আসসালামু আলাইকুম। আরকে কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে একটি নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। পনির ও আলু দিয়ে কিভাবে তরকারি রান্না করে। আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে বের করে নিব। আমি পনিরগুলোকে বের করে নিয়েছি, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আপনাদের বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে সবগুলো পনির রান্না করবে, তা না হলে পনিরগুলো নষ্ট হয়ে যাবে। আমি এখন পনিরগুলো হালকা আঁচ দিয়ে ফ্রাই করে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দেবো। আমি এখানে পনিরগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। একটু হলুদ করে দিয়ে দিব আমি এখানে, যাতে করে দেখতে খুবই সুন্দর হয়। আমার পনিরগুলো একরকম ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে প্লেটে নামিয়ে নিব। পনিরগুলো আমি নামিয়ে নিয়েছি। এখন একই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। আপনারা যদি আলুগুলোকে একটু হালকাভাবে ভেজে নেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একরকম 1% সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। একই কড়াইতে আমি এখন একটু তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম আমি এখানে, আর 3টা এলাচি দিয়ে দেব, ছোট এলাচিটা। আর শুকনো মরিচ দিয়ে দেব আমি এখানে। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে। একটু আদা বাটা দিয়ে দিলাম আমি এখানে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলা বাটা দিয়ে দিলাম আমি এখানে। আমি এখন এই সব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমি এখন ভাজা আলুগুলো এখানে দিয়ে দেব। এগুলো ভালোভাবে মিক্স করে নেব আমি এখানে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে। একটু লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি যেহেতু প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তাই এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে একটু জল দিয়ে দিব আমি এখানে। আমি এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা ফিরছি 5 থেকে 6 মিনিট পর। আমার একরকম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এখানে পনিরগুলোকে দিয়ে দিব।
তরকারিগুলো এখন নামিয়ে নিব আমি তরকারিগুলোকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে বলবেন। যদি আমার এই রেসিপিটাকে পছন্দ হয়ে থাকে তো সবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে দিবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।